টানা কয়েকদিনের বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। কাঁচামরিচের কেজি 240 থেকে 280 টাকা। করলা, বেগুন, বরবটি, গাজর, শসা সহ অনেক সবজির দাম ছাড়িয়েছে 100। আবারও বাড়ছে পেঁয়াজ ও আলুর দাম। দেশি মুরগি ও গরুর মাংসের দামও বাড়তির দিকে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রাজধানীর বাজারে হঠাৎ করেই অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বিক্রেতারা দাম বাড়ার কারণ হিসেবে বলছেন টানা কয়েকদিনের বৃষ্টিতে সরবরাহ ঘাটতির কথা। তবে বাজারে সবজির কোনো কমতি নেই। সিলেট অঞ্চলে বন্যা, কিন্তু অন্য অঞ্চলে তো আর বন্যা নাই, কিন্তু দেখা যাচ্ছে ওই একটা বিষয়কে পুঁজি করে কিন্তু জিনিসপত্র সব দাম বেড়ে গেছে। বেগুন 120 টাকা কেজি, শসা আছে আপনার 100 টাকা কেজি, দেশিটা 120 টাকা, হাইব্রিড আছে 80 টাকা, আর ইয়া হলো আপনার সিম আছে 400 টাকা কেজি, টমেটো 200 টাকা কেজি আছে। বর্ষার অজুহাতে আবারও বাড়ছে কাঁচামরিচের ঝাল। বর্ষার কারণে পানি ওইটা মরিচ নষ্ট হয়ে গেছে, এই কারণে দাম বেশি। নাহলে এটা মরিচ থাকলে হলে 100 টাকা 120 টাকা কেজি। সরবরাহ ঘাটতির কারণ দেখিয়ে আবারও অস্থির পেঁয়াজের বাজার। দাম বাড়ছে আরেক নিত্যদিনের পণ্য আলুরও। পেঁয়াজ দেখলেন আমি 90 টাকা কিনছি, পরের সপ্তাহে 100, আজকে কিনলাম 110। বাজার এখন আমাদের কাছে মধ্যবিত্তের কাছে একটা আতঙ্কিত সময় আর কি। এদিকে কোরবানি ঈদের আমেজ শেষ হওয়ার সাথে সাথে বেড়ে গেছে গরুর মাংসের দাম। 800 আর 780, 5000 টাকা বেশি দিয়ে আমি কেন 5000 টাকা বেশি কম বেচতে পারবো? আমার তো কিনা দামে বেচতে হবে। তবে কিছুটা কমেছে মুরগির দাম। ব্রয়লার হচ্ছে 175 থেকে 70, আর সোনালি হচ্ছে 290 থেকে 300, আর দেশি হচ্ছে 560 থেকে 570। নিত্যপণ্যের দামের লাগাম টেনে ধরতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি ক্রেতা বিক্রেতা সবার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।